কোনো বলতে গেলে কোনো মানসিক অবস্থাতে আমরা পড়াশোনাটা করতে পারছি না, আমরা ফোকাস করতে পারতেছি না। এই অবস্থায় মানে যা পড়ছিলাম সব মাথা থেকে বের হয়ে গেছে। আর এখন আমরা শুনতেছি যে আমাদের প্রশ্নপত্র উত্তরপত্র সব নাকি পুড়ে গেছে। তো আমরা চাচ্ছি যে উত্তরপত্রগুলো পুড়ে গেছে ওইগুলো যাতে এসএসসির সাবজেক্টগুলো থেকে এনে অ্যাড করে আমাদের রেজাল্ট দেওয়া হয়, আর পরীক্ষার জন্য যাতে আমাদের একটু সময় দেওয়া হয়, যাতে আমরা একটু মেন্টালি প্রিপেয়ার হতে পারি, পড়াশোনাটা করতে পারি। আয়োজনে এইচএসসি 2024 ব্যাচের সকল শিক্ষার্থী সিলেট বোর্ড কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে জড়িত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এবং আমাদের 24 ব্যাচকে অথচ 4 মাস ধরে পরীক্ষা নিবে স্থগিত করে এখনো ডেইলি স্থগিত পরীক্ষা ডেট দিচ্ছে না এখনো। আর আমাদের সময়ের মূল্য আছে, দেখা যায় এখন সময়ের জন্য আমরা নিয়ে অনেক কিছু থেকে পিছিয়ে গেছি। এজন্য আমাদের দাবি বলতে আমরা জানেন 24 ব্যাচ এই যে আজকে মাঠে নেমেছি, কারণ আপনারা সবাই জানেন আমরা অবহেল তো একটা ব্যাচ। আমরা শুরু থেকে আমাদের অবহেলার শুরু হয়েছে, প্রথমের দিকে বন্যা, কারণ আমাদের তারপর আমরা চাচ্ছি যে বাংলা ইংরেজি দিয়ে আমরা পরীক্ষা সমাধান করব। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান নওফেল স্যার উনি আমাদেরকে এই বন্যা পরিস্থিতির মধ্যে আমরা পরীক্ষায় বসতে না চাইলেও আমাদেরকে জোর করে পরীক্ষায় বসাবো। ফলে আমরা অনেকেই ঠিক মতো পরীক্ষা দিতে পারিনি, আশানুরূপ ফলাফল পাবো বলে আশা করছি না। যাই হোক, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে যেই উচ্ছৃঙ্খলা চলছে, কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ হয়নি এখনো। দেশের এই নাজুক পরিস্থিতিতে, এই উচ্ছৃঙ্খল পরিস্থিতিতে আমরা পরীক্ষায় বসার নিশ্চয়তা দেখতে পাচ্ছি না। আমরা যদি এখন পরীক্ষায় বসি তাহলে পরীক্ষা দিতে কমপক্ষে 1.5 মাস, ব্যবহারিক দিতে আধা মাস এবং ফলাফল প্রকাশ করতে 4 মাস সময় লাগবে। আমাদের পরীক্ষা জুন মাসের 30 তারিখে শুরু হওয়ার কথা ছিল। অন্যান্য বোর্ডের 30 তারিখে শুরু হলেও সিলেট বোর্ডে 9 তারিখে শুরু হয়েছে এবং অন্যান্য বোর্ডে 16 তারিখে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে জুন মাস থেকে হিসাব করলে আমাদের প্রায় অর্ধেকটা বছর নষ্ট হচ্ছে। আমরা আমাদের জীবন থেকে এই মহামূল্যবান অর্ধেক বছর নষ্ট হতে দেব না। পরীক্ষা থেকে পয়েন্ট যোগ করি আমরা ফার্স্ট দেওয়া, অনেক ভাই হসপিটালে ভর্তি আছেন, অনেক ভাই মারা গেছেন, ওর সবাই তো পরীক্ষা দেওয়ার প্রস্তুত না, অনেক মারা গেছে। আর এখন প্রস্তুত না পরীক্ষা দেওয়ার। ডক্টর ইউনূস সরকার বর্তমান যে আছেন তাদের দায়িত্ব নেওয়ার পরে যদি এরকম অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এই ব্যাচ কোথায় যাবে? আমাদের একটা যাবে 6টা এক্সাম নেওয়া হয়েছে, সিলেট বোর্ডে অনেক দেরিতে এক্সাম শুরু হয়েছে, কেউ একটা দিচ্ছে, কেউ 2টা দিচ্ছে এক্সাম। তখন আমরা বাকি এক্সামগুলো প্রস্তুত না দিতে, আমরা অনেক মানসিক চাপ হয়েছে। আমরা এসএসসি পরীক্ষাতে সমমান পরীক্ষা দেবো আগে, এসএসসি পরীক্ষা ওটা থেকে আপনার পয়েন্ট যোগ করে ফার্স্ট দেওয়া দরকার। আমরা এখন পরীক্ষা দিতে পারতাম, আমরা একটাও দাবি।